দিন দিন ধর্ষণের সংখ্যা যেন বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, দিন দিন যেন এই ধর্ষণের হার বেড়েই যাচ্ছে। কারণ মূল দায়ী হলো এগুলোকে আইনের আওতা আনা হয় না। যদি দুই চারটার নুনু একবার গোড়ায় কেটে দিত তাহলে এমন ঘটনা আমাদের দেখতে হতো না। দেখেন ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়ায় 7 বছরের শিশুকে 50 বা 60 বছরের বুড়ায় রাস্তা থেকে ডেকে নিয়ে তাকে চকলেট খাওয়াবে আরো অনেক ফুসলিয়ে তাকে দর্শন করার চেষ্টা করেছিল। আর তখনই তার এলাকাবাসী তাকে ধরে ফেলে। আর ধরে ফেলার পর উনি এমন একটা অসুস্থতা বান করছে যে উনি মরে যাচ্ছে। তার পক্ষে আবার তার স্ত্রী সাফাই গাচ্ছে, কিন্তু সেটা বাস্তবে প্রমাণিত। অবশ্যই দেখবেন। তাহলে চলেন আমরা ভিডিওটি দেখে নিই। দিন দিন ধর্ষণের সংখ্যা যেন বেড়েই চলেছে। গতকাল 7 এপ্রিল কেরানীগঞ্জ কলাদিয়া ইউনিয়নের আরো একটি ধর্ষণের চেষ্টা করেন 57 বছর বয়সী আলম মিয়া। তিনি 7 বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে রাস্তা থেকে তুলে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করেন। পরে 999-এ ফোন দিলে কেরানীগঞ্জ মডেল থানা থেকে কলাদিয়া পুলিশ ফাঁড়িকে বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে SI হান্নান এসে তদন্ত করেন। এতে থানায় একটি মামলা হয়েছে বলে জানান ধর্ষণের বিরুদ্ধে। আজ এরই ধারাবাহিকতায় মানববন্ধন করেন তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যবৃন্দরা। ধর্ষণকারী আলম মিয়াকে যথাযথ শাস্তির আওতায় আনার দাবি করেন, কোনো প্রকার যেন ছাড় না পায় সে বিষয়ে। আপনার বাড়ি করতে পারলে হয়তো আমি আমার আমি আমার তো অবস্থা ভালো না। আমি আমার তো অবস্থা ভালো না। আপনি নিজে বলেন কি ষড়যন্ত্র বলেন তো, কি ষড়যন্ত্র? তাদের বাপে ওই যে মোবাইল দিয়ে আপনি করতে পারবেন? আচ্ছা, কি হয়েছে বলেন। আমার অবস্থা খারাপ, আমার রক্ত বাড়ছে আমার তো হার্ট স্ট্রোক, আমার আমার দিকে ব্যথা রক্ত অনেকদিন আমি যাবো জানি না, আছে ষড়যন্ত্র আছে, সেটা ষড়যন্ত্র পাশে ভাই করতে পারতেছি না তো, আমি কথা করতে পারতেছি না। আমি কোন সহ্য আমার আমি বললাম পুলিশ আমি আমার যাবো যাবো। তুমি এলাকার মানুষের কথা বলবো বাবা, এই এলাকার মানুষের কথা জানার এখানে মানে আমার জায়গা মধ্যে তাঁতন বাঁধছে না, ই দিব না আমাকে কারেন্ট দিব না। হ্যাঁ, 3 কই ভাড়া থাকে, এটা আমার নিজের বাড়ি না। সকল এলাকার আগে করে